বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগের খ্রিস্টান ও মুসলিমদের মধ্যকার ধর্মযুদ্ধ ক্রুশের যুদ্ধের ইতিহাস ভিত্তিক উপন্যাস ক্রুশের সিরিজ। এই উপন্যাসে ক্রুশের যুদ্ধে মুসলমানদের পক্ষে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর বীরত্বগাথার সাবলীল ও ঔপন্যাসিক বর্ণনা তুলে ধরেছেন ঔপন্যাসিক আসাদ বিন হাফিজ। তার রচিত এই উপন্যাসের সিরিজটি আমি বইয়ের মলাট চ্যানেলে সিজন আকারে প্রকাশ করছি। আজকের দ্বিতীয় সিজনের ৮ম পর্ব পড়ছি। আশা করছি ভালো লাগবে। আর আপনাদের উৎসাহে আমাকে উপন্যাসের বাকি পর্বগুলো দিতে শক্তি যোগাবে। তাই শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আইয়ুবী বক্তৃতা করছিলেন। সৈনিকরা তন্ময় হয়ে শুনছিল সেই জ্বালাময়ী ভাষণ। তাদের শিরায় শিরায় যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেবল আরোহীরা নয়, আবেগ ও উন্মাদনায় উদ্বেলিত হয়ে উঠেছে তাদের ঘোড়াগুলো। আরোহীরা সকলেই চুপচাপ, কিন্তু ঘোড়ার রেশা ও চাঞ্চলতা বাড়ছিল। আরোহীরা জোরে লাগাম টেনে ধরে তাদের অস্থিরতা রোধ করছিল। জবান বন্ধ থাকলেও আরোহীদের চোখে মুখে প্রকাশ পাচ্ছিল আবেগের রক্তিম আভা। সুলতান আইয়ুবীর প্রতিটি বাক্য যেন তীরের মতো তাদের অন্তরে বিদ্ধ হচ্ছিল। জেহাদি জজবার বন্যা এসে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছিল তাদের মনে জমে থাকা বিদ্রোহের আগুন। সুলতান আইয়ুবীর উদ্দেশ্য সফল হচ্ছিল। মুসলিম সাম্রাজ্যের ইজ্জত ও আব্রু রক্ষীরা, তোমরা কাফেরদের মনে আতঙ্কের ভয়ানক ঝড় সৃষ্টি করো বলে ওরা তোমাদের তলোয়ারের ধার হোতা করতে চায়। এজন্য তারা মদ, হাসিস ও তাদের সুন্দরী মেয়েদের লেলিয়ে দিয়েছে তোমাদের পেছনে। তোমরা বুঝতে পারোনি ক্রুসেডাররা তাদের এক মেয়ের রূপের আগুন দিয়ে হাজার হাজার মুজাহিদের ইমানি চেতনা পুড়ে ছারখার করে দিচ্ছে। ওরা আমাদের মাঝে একটি বেহায়া মেয়ে পাঠিয়ে আমাদের শত শত মেয়েকে বেহায়া বানিয়ে দিচ্ছে। আজ সময় এসেছে আমাদের মা, বোন, কন্যাদের সম্ভ্রম রক্ষা করার। তোমরা দৃঢ় পায়ে এগিয়ে যাও। তোমাদের মাতা, ভগ্নী, কন্যাদের মান, সম্মান, ইজ্জত রক্ষা করে প্রমাণ করো তোমরা মুসলিম। তোমরা ক্রাকের রণাঙ্গনে রওনা হতে যাচ্ছ। ওখানে গেলে তোমরা দেখতে পাবে দুর্গের চারপাশে কোরআনের ছেঁড়া পাতা উড়ে বেড়াচ্ছে। সেখানকার মসজিদগুলো খ্রিস্টানরা বাথরুমে পরিণত করেছে। যে ক্রুসেডাররা তোমাদের ভয়ে সুবাক থেকে পালিয়েছিল, তারা আজ ক্রাকে বসে গলা ফাটিয়ে হাসছে। যে ইমানের বলে সুবাক তোমরা দখল করেছিলে, সেই ইমান ও জজবা নিয়ে এগিয়ে যাও, ক্রাকও তোমাদেরই হবে। সুলতান আইয়ুবী সেনাবাহিনীর ওপর এই দোষারোপ করলেন না। তারা বিভ্রান্ত হয়ে গেছে এবং তারা বিদ্রোহী বা গাদ্দার। তিনি কারো ওপর কোনো সন্দেহ করলেন না, ইশারা ইঙ্গিতেও কটাক্ষ করলেন না কাউকে। তার পরিবর্তে সৈন্যদের মনে জাগিয়ে দিলেন জেহাদি জজবা ও বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দুরন্ত সাহস। ভোরের উত্তাপ তখনও তীব্র আকার ধারণ করেনি, কিন্তু সৈন্যদের আবেগ উত্তপ্ত হয়ে উঠল আইয়ুবীর বক্তৃতায়। অভিভূত হয়ে সৈন্যরা লক্ষ্য করল সমস্ত সেনাদল একটি জ্বলন্ত মশালে পরিণত হয়েছে। সুলতান আইয়ুবী এরপর কমান্ডারদের নিয়ে বসলেন। অভিযান সম্পর্কে তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে বললেন, এখান থেকে সোজা ক্রাকের পথ ধরবে। প্রথমে সুদানের পথে কিছু দূর এগিয়ে যাবে। মরুভূমিতে নেমে যখন বুঝবে কোনো অনুসরণকারী পিছু নেয়নি, তখন বাহিনীর মুখ ঘুরিয়ে দেবে ক্রাকের দিকে। তিনি তাদেরকে কায়রো থেকে ক্রাকের দিকে যাওয়ার এমন এক রাস্তা বাতলে দিলেন যাতে ক্রাকের রণাঙ্গন থেকে আসা সৈন্যদের সামনে তাদের পড়তে না হয়। ক্রাক থেকে আসা বাহিনীর যেসব অফিসারকে তিনি সঙ্গে এনেছিলেন, তাদেরকে তিনি এই বাহিনীর সঙ্গে পাঠালেন। যাত্রার পূর্বে এইসব কমান্ডারকে আরও কিছু গোপন নির্দেশ দিলেন। সৈন্যরা ক্রাকের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কায়রোর আকাশ বাতাস ধ্বনিত করে আওয়াজ উঠল, আল্লাহু আকবার। সুলতান আইয়ুবের প্রশান্ত চেহারায় খেলা করতে লাগলো কৃতজ্ঞতা ও সহমর্মিতার আবেগ। যখন সৈন্যরা তার চোখের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল, তখন তিনি এক কাসেদকে দিয়ে
কায়রোর অদূরে ক্রাক রণাঙ্গন থেকে আগত সেনা ক্যাম্পে চিঠি পাঠালেন। কাসেদ দ্রুত রওনা হয়ে গেল ক্যাম্পের উদ্দেশ্যে। চিঠিতে বলা হলো, পয়গাম পাওয়া মাত্র সেনাবাহিনী নিয়ে দ্রুত কায়রোর পথ ধরতে। কায়রো থেকে ক্যাম্পের দূরত্ব ছিল মাত্র ৮-১০ মাইল। অল্প সময়ের মধ্যে কাসেদ ওখানে পৌঁছে গেল। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গেই সেনাবাহিনী রওনা হলো কায়রোর উদ্দেশ্যে। সূর্যোদয়ের ঘণ্টা ২ পরে সৈন্যদের প্রথম দলটি কায়রো এসে পৌঁছল। এরপর একে একে সব দলই কায়রো সেনানিবাসে প্রবেশ করল। এই সৈন্যদের সেই সব সিটে থাকার ব্যবস্থা হলো যেগুলো আজ সকালে ক্রাক অভিমুখে রওনা হয়ে যাওয়া সৈন্যরা খালি করে দিয়েছে। আগত সৈন্যরা খুব উত্তেজিত ছিল। আলী বিন সুফিয়ান তাদেরকে শান্ত করার ব্যবস্থা করলেন। তিনি তাদের জানালেন, কায়রোর সৈন্যদের ক্রাক রণাঙ্গনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা যখন শুনল একটু আগে বিদ্রোহের অপরাধে যাদের খুন করার জন্য তারা পাগল পাড়াচ্ছিল, বিদ্রোহের পরিবর্তে সেই সব সৈনিকরা জেহাদের ময়দানে রওনা হয়ে গেছে, তখন তারা তাদের ভুল বুঝতে পারল এবং সুলতান আইয়ুবের বিচক্ষণতায় অভিভূত হয়ে গেল। আলীর সহযোগিতা এভাবেই সুলতান আইয়ুবী সুকৌশলে মিশরের সেনা বিদ্রোহের পথ বন্ধ করলেন এবং সেনা বিদ্রোহের কারণে মিশরে গৃহযুদ্ধের যে সম্ভাবনা দেখা দিয়েছিল তা নিঃশেষ করে দিলেন। কিন্তু সুলতানের কাছে সমস্যার কোনো অভাব ছিল না। একটি সমস্যা থেকে তিনি মুক্তি পেলেন ঠিকই, কিন্তু আরও অসংখ্য সমস্যার পাহাড় তার মাথায় বোঝা হয়ে রইল। তিনি উচ্চপদস্থ সেনা অফিসারদের ডেকে সেনাবাহিনীকে নতুন করে বিন্যাস করতে বললেন। এরপর ডাকলেন প্রতিরক্ষা বাহিনীর প্রধানকে। তার কাছে তিনি জানতে চাইলেন সীমান্ত রক্ষীরা কোথায় কী পরিমাণ আছে। প্রতিরক্ষা বাহিনীর প্রধান সুলতানের কাছে সীমান্ত এলাকার বিস্তারিত রিপোর্ট পেশ করলেন। সুলতান বললেন, বিভিন্ন জায়গায় আরও সৈন্য পাঠাও। তিনি কোথায় কত সৈন্য পাঠাতে হবে সেসব বুঝিয়ে দিলেন তাকে। সুলতানকে বলা হয়েছিল সীমান্তরক্ষীরা দেশের সম্পদ বাইরে পাচারে শত্রুদের সহযোগিতা করছে। সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানকে কাছে থেকে সীমান্তের দুর্নীতিপরায়ণ কমান্ডারদের তালিকা নিলেন এবং তাদেরকে সীমান্ত এলাকা থেকে প্রত্যাহার করে কায়রো আসার পরিবর্তে ক্রাকের যুদ্ধ সেক্টরে যোগ দেওয়ার হুকুম দিলেন। সেনা বিদ্রোহ দমন এবং গৃহযুদ্ধের সম্ভাবনা নাকচ করার পরও সুলতান আইয়ুবীর সামনে কয়েকটি গুরুতর সমস্যা রয়েই গেল। যেমন, ক্রাক থেকে ফিরে এলো, ক্রাক জয়ের চিন্তা তার মাথায় রয়েই গেল। ওদিকে সুদানের রণাঙ্গনে ভাই তকিউদ্দিন যে গেঁড়াকলে আটকে পড়েছে তাকে উদ্ধার করার কঠিন দায়িত্ব তাকেই পালন করতে হবে। গোয়েন্দা প্রধানের রিপোর্ট অনুযায়ী মিশরের অস্তিত্ব রক্ষা করতে হলে এই মুহূর্তে তাকে আরও কয়েকটি কাজ করতে হবে। প্রথমত, কায়রোয় খ্রিস্টানরা যে সাংস্কৃতিক আগ্রাসন শুরু করেছে এবং যে আগ্রাসনের ফলে মুসলিম তরুণ ও যুব সমাজে ইতিমধ্যে ব্যাপক ধস নেমে এসেছে তার সয়লাভ রোধ করা। দ্বিতীয়ত, সীমান্তের সেনা বিভাগে যে ফুটো সৃষ্টি হয়েছে সে ফুটো বন্ধ করে সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করা। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়ঙ্কর ও জটিল সমস্যা হচ্ছে সীমান্তবর্তী অঞ্চলসহ দেশের প্রত্যন্ত এলাকার গ্রামগুলোতে যে ধর্মীয় ফিতনা মাথাচাড়া দিয়ে উঠেছে তার মোকাবেলা করা। কাজ অনেক, কিন্তু সময় কম। আইয়ুবী অত্যন্ত ঠান্ডা মাথায় সামগ্রিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু করলেন। বিশেষ করে মিশরের অভ্যন্তরীণ ব্যাপারে তিনি যে যুগান্তকারী ও বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করলেন তা দেখে তার অতি ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং একান্ত বিশ্বস্ত ভক্ত অনুরক্তরাও চমকে উঠলেন। গতরাতে ক্রাকের রণাঙ্গন থেকে আসা বাহিনীকে কায়রো থেকে ৮-১০ মাইল দূরে অবস্থানের নির্দেশ দিয়ে ফিরে এসেই সুলতান আইয়ুবী গোয়েন্দা বাহিনী প্রধান আলী বিন সুফিয়ান এবং পুলিশ বাহিনী প্রধান গিয়াস কামালের দেয়া রিপোর্ট নিয়ে ঘরের মধ্যে ঢুকেছিলেন এবং দরজা বন্ধ করে গভীর মনোনিবেশ করে সহকারে তা পাঠ করেছিলেন। এইসব রিপোর্টে ইতিমধ্যে সীমান্তের কোনো কোনো সেনা অফিসার ও কমান্ডার খ্রিস্টানদের খপ্পরে পড়ে গেছে তার বিস্তারিত তালিকা রয়েছে। আরেকটি তালিকায় ছিল প্রশাসনের সেই উচ্চপদস্থ অফিসার ও কর্মকর্তাদের নাম ঠিকানা যারা খ্রিস্টানদের বন্ধুত্ব কবুল করে নিয়েছিল এবং খ্রিস্টানদের অর্থ, নারী ও মদের প্রভাবে নৈতিক অধঃপতনের শিকার হয়েছিল। এই তালিকায় এমন সব ব্যক্তিদের নামও ছিল যারা রাষ্ট্রের মজলিসে, শুরা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি। সারা রাত ধরে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে সবকটির নাম পরীক্ষা করলেন।
ভোরে কেউ কিছু বুঝে ওঠার আগেই মিশরের বাহিনীকে ক্রাকে পাঠিয়ে দিয়ে এবং অন্য দলকে সীমান্তে প্রেরণ করে অতর্কিত অপারেশন চালিয়ে গ্রেপ্তার করলেন রাষ্ট্রের ও প্রশাসনের কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। তাদের মধ্যে 2-3 জন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য এবং উচ্চ পর্যায়ের সচিবও ছিলেন। তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ সম্পদ, স্বর্ণ, মণি, মুক্তা ও মূল্যবান বিদেশি সামগ্রী উদ্ধার হলো। প্রত্যেকের বাড়িতে পাওয়া গেল ইহুদি এবং খ্রিস্টান মেয়ে, তাদেরও গ্রেপ্তার করা হলো। তালিকাভুক্ত অন্যান্য অফিসারদের গৃহ থেকেও অনুরূপ মালপত্র, মেয়ে এবং চাকর চাকরানি বেশে লুকিয়ে থাকা সুদানি, ইহুদি এবং খ্রিস্টান গোয়েন্দাদের উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের কোনো রকম জিজ্ঞাসাবাদ ছাড়াই কারাগারে প্রেরণ করা হলো। সুলতান আইয়ুবী কারারক্ষীকে আদেশ দিলেন, এরা কেউ রাজবন্দির মর্যাদা পাবে না, এরা সবাই রাষ্ট্রীয় ক্রিমিনাল। কারাগারে ক্রিমিনালদের সাথে যে ব্যবহার করা হয় এদের সাথেও সেই ব্যবহারই করবে। এই গ্রেপ্তারির ফলে কেন্দ্রীয় কমান্ড, কাউন্সিল ও মজলিসে শুরার কয়েকটি গুরুত্বপূর্ণ পদ শূন্য হয়ে গেল। এইসব গুরুত্বপূর্ণ ব্যক্তি দীর্ঘদিন ধরে মিল্লাত ইসলামিয়ার সেবা করে যাচ্ছিলেন। সমাজে তারা আইয়ুবীর অত্যন্ত বিশ্বস্ত এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ হিসেবে পরিচিত এবং সম্মানিত ছিলেন। বিভিন্ন পদে কেউ কেউ এমনও ছিলেন যাদের কোনো বিকল্প নেই বলে মনে করা হতো। কিন্তু গোয়েন্দা বিভাগের সুস্পষ্ট অভিযোগের ফলে এইসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তারের ব্যাপারে তিনি বিন্দুমাত্র বিচলিত ও দ্বিধান্বিত হলেন না। এই গ্রেপ্তারি তৎপরতা শেষ করতে মাত্র ঘন্টা 2 সময় নিলেন তিনি। দুপুরের আগেই সমুদয় কাজ শেষ করে তিনি যখন খেতে এলেন, তখন কোনো কোনো উপদেষ্টা উদ্বেগাকুল কণ্ঠে বললেন, সুলতান, যে ভয়ঙ্কর পদক্ষেপ আপনি নিলেন এর পরিণতি কি হবে তাই ভাবছি আমরা। আমাদের এখন যে কোনো ভয়াবহ পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। সুলতান উপস্থিত উপদেষ্টাদের দিকে তাকালেন, বললেন, যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা ও বুদ্ধি পরামর্শ নিয়ে ইসলামী সাম্রাজ্যের এই ভিত গড়ে তুলেছিলাম, দীর্ঘদিনের সেই সব পরীক্ষিত বন্ধু ও সাথীদের নিজ হাতে গ্রেপ্তার করে কারাগারে পাঠাতে আমার চেয়ে আর কারো বেশি কষ্ট হওয়ার কথা নয়। কিন্তু প্রশ্ন যেখানে ইসলামের বৃহত্তর স্বার্থে, সেখানে ব্যক্তিগত অনুভূতির কোনো মূল্য নেই। এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে বলে আপনার যে আশঙ্কা করছেন, আমি সেই আশঙ্কা উড়িয়ে দেই না। কিন্তু আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ব্যক্তি যত গুরুত্বপূর্ণই হোক, সে যখন মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ে তখন সেখানে আর কোনো স্রোত থাকে না। ডোবার পানির মতোই তখন তা বন্ধ্যা ও দূষিত হয়ে পড়ে। অন্যদিকে তার স্থলে নতুন করে যিনি দায়িত্বে আসেন, যদি তার যোগ্যতা আগের ব্যক্তির তুলনায় কিছু কমও হয়, কিন্তু তার মধ্যে থাকে ইমানের মজবুতি, দায়িত্বের আন্তরিকতা ও নিবেদিত প্রাণ, তবে আল্লাহর রহমত তার সেই ঘাটতি পূরণ করে দেয়। কোনো গাড়ি তার লাইনে ঠিকভাবে চলতে থাকলে কেবল ড্রাইভার বদলের কারণে তার চলা বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই। এরপর সুলতান আইয়ুবী আক্রমণ চালালেন সেই নাজুক অঙ্গনে, যেখানে আক্রমণ চালাতে পৃথিবীর সকল কালের সকল শাসক অসংখ্যবার চিন্তা ভাবনা করে নেন। সবকিছু জেনে শুনেও সেখানে আঘাত হানতে সাহস পান না অনেক শাসকই। ধর্মের নামে নানা কুসংস্কার তারা মুখ বুঝে সয়ে যান, কিন্তু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঝুঁকি তিনি কিছুতেই নিতে রাজি হন না। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর চরিত্রে কোনো অস্পষ্টতা ও আপোষকামিতা ছিল না। ফলে ইসলামের নামে মুসলিম সমাজে যে ধর্মীয় ফেতনা মাথাচাড়া দিয়ে উঠেছিল, সেখানে দ্বিধাহীন চিত্তে আঘাত হানলেন তিনি। সুলতান আইয়ুবীর উপদেষ্টারা অত্যন্ত খালেজ দিলে সুলতানকে এ পরামর্শ দিয়েছিলেন, ধর্ম একটি নাজুক ও সেন্সিটিভ ব্যাপার। আপনি কোনো মসজিদের ইমামের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তার মুসল্লিরা খেপে যাবে আপনার বিরুদ্ধে। কোনো খানকা বা পীরের বিরুদ্ধে পদক্ষেপ নিলে খেপে যাবে তার ভক্ত ও মুরিদরা। ধর্মীয় ব্যাপারে সরাসরি পদক্ষেপ নেয়ার মধ্যে প্রচণ্ড ঝুঁকি আছে। সুলতান আইয়ুবী বললেন, এদের সংখ্যা কত যারা ধর্মের প্রাণ বলে গণ্য? জনগণ কেন তাদের মুরিদ হয় এ কথা কখনো ভেবে দেখেছেন? তারা মানুষকে ইসলামের দিকে যত না আহ্বান করে, তার চেয়ে বেশি প্রচেষ্টা চালায় তাকে মুরিদ বানাতে। আমি জানি এই জাতীয় ইমাম ও পীরেরা তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে গিয়ে লোকদেরকে ধর্মের মূল বিষয় থেকে দূরে রাখে। মুসলিম জাতির মূল শিক্ষা কেন্দ্র হলো মসজিদ। মসজিদের 4 দেয়ালের মাঝে বসে শ্রোতাদের কানে যাই শোনানো হোক, তাই মানুষের অন্তরে বসে যায়। এটা হয় মসজিদের পবিত্রতার গুণ।
আল্লাহর ঘরকে যারা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার কাজে ব্যবহার না করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশের কাজে ব্যবহার করে, তাদের হাতে আমি মুসলিম জাতিকে তুলে দিতে পারি না। মসজিদের ইমাম হবেন তিনি, যিনি ইসলামের সঠিক শিক্ষা জনগণের মাঝে তুলে ধরবেন। কিন্তু জনগণের মধ্যে ভুল আকীদা বিশ্বাস তুলে ধরা ব্যক্তি যত সম্মানিতই হোক, যত বড় পীর, বুজুর্গ, মুর্শিদ হিসেবে পরিচিতি লাভ করুক, ইসলামের স্বার্থে তাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতেই হবে। তিনি আরও বললেন, যদি আজ মসজিদের সঠিক দিনই চেতনা সম্পন্ন আলেম ও ইমাম না রাখি, তবে কিছুকাল পরে লোকেরা ইমাম ও পীরদেরই পূজা করে দেবে। একদিন এই মূর্খ আলেম ও আমলবিহীন ইমামরাই ইসলামের ধ্বংসের কারণ হয়ে যাবে। সুলতান আইয়ুব প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সর্বজন শ্রদ্ধেয় আলেম জয়নুদ্দিন আলী বিন আল ওয়াইজকে তার নতুন উপদেষ্টা নিয়োগ করলেন। এই মশহুর আলেম তার ছাত্রদের দিয়ে একটি নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। তিনি তার ছাত্রদেরকে বিশেষভাবে ধর্মীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেন। তার ছাত্ররা বড় বড় মাদ্রাসায় শিক্ষক হতেন, নামকরা মসজিদের ইমাম হতেন এবং নিয়মিত তার সাথে যোগাযোগ রাখতেন। তার গোয়েন্দা বিভাগ একবার খ্রিস্টানদের একটি বড় ধরনের চক্রান্ত উদ্ঘাটন করে প্রশাসনকে সতর্ক করেছিলেন। প্রশাসন তদন্ত করে দেখল ঘটনা সত্য, সাথে সাথে এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হলো। ফলে মুসলমানরা ভয়াবহ এক বিপর্যয় থেকে রক্ষা পেল। তিনি ধর্মের নামে সারা দেশে যেসব নিত্য নতুন ফিতনা তৈরি হতো তার খোঁজ রাখতেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী তার মোকাবেলা করার চেষ্টা করতেন। তিনি সুলতান আইয়ুবকে বললেন, যদি এখনই আপনি ধর্মের সর্বনাশকারী এইসব ফিতনার কবল থেকে ইসলামকে মুক্ত না করান, তবে ভবিষ্যতে আপনাকে এর জন্য চরম মূল্য দিতে হবে। তখন আল্লাহর কালামের পরিবর্তে এইসব তথাকথিত ধর্মীয় নেতাদের আদেশকেই জনগণ ইসলামী আইন বলে ধরে নেবে। খ্রিস্টানরা এরই মধ্যে মুসলমানদের মনে সংকীর্ণতা, স্বার্থপরতা ও ব্যক্তিপূজাকে ইসলামের অঙ্গ বানিয়ে ফেলেছে। ফিতনাবাজরা কেউ বুঝে, কেউ না বুঝে, কেউ জেনে, কেউ না জেনে খ্রিস্টানদের পরিকল্পনায় বাস্তবায়ন করে যাচ্ছে। অতএব এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা বা দেরি করার কোনো অবকাশ নেই। আল্লামা জয়নুদ্দিনের পরামর্শের প্রেক্ষিতে সুলতান আইয়ুব এক জরুরি ফরমান জারি করলেন। এ ফরমানে তিনি বললেন, আল্লামা জয়নুদ্দিন আলী বিন আল ওয়াইজের নেতৃত্বে দেশের হাক্কানি আলেমদের সমন্বয়ে ইমাম নিয়োগ বোর্ড গঠন করা হলো। দেশের সমস্ত মসজিদের ইমামদের ইসলামী জ্ঞান সম্পর্কে এ বোর্ড পরীক্ষা গ্রহণ করবে। এই পরীক্ষা উত্তীর্ণদের আমল, আখলাক ও নিজ পরিবারে কী ধরনের ধর্মীয় অবস্থা বিরাজ করছে বোর্ড তা তদন্ত করে দেখবে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এবং সুপারিশক্রমে সারা দেশের সকল মসজিদে ইমাম নতুন করে নিযুক্ত হবে। আল্লামা জয়নুদ্দিন নতুন ইমাম নিযুক্তির ব্যাপারে নিম্নোক্ত শর্ত আরোপ করলেন। যিনি ইমাম হবেন তিনি অবশ্যই ইসলামী জ্ঞানে পারদর্শী হবেন। তিনি প্রয়োজনীয় সামরিক জ্ঞান ও ট্রেনিং প্রাপ্ত হবেন। তার আমল স্বচ্ছ, পরিষ্কার ও অনুকরণীয় হতে হবে। তার পরিবারে ইসলামী আমল আখলাক থাকতে হবে। তিনি কখনোই খ্রিস্টানদের মতো ধর্ম ও জীবন আলাদা তার মুসল্লিদের এই শিক্ষা দেবেন না, বরং ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই সত্য তুলে ধরবেন। প্রতিটি মুমিনের অন্তরে শাহাদাতের তামান্না ও জেহাদি জজবা সৃষ্টির ব্যাপারে সর্বদা সজাগ থাকবেন। সাদিয়া প্রতিদিন 2 বেলা ইমামের জন্য মসজিদে খাবার নিয়ে আসে। মাহমুদ বিন আহমদ ধর্মীয় শিক্ষা লাভের কথা বলে সেখানে অবস্থান করতে থাকে। ইমামের সাথে মাহমুদের খাবারও নিয়ে আসে সাদিয়া। অনেক কথা হয় তাদের। সময় পেলে মাহমুদ চলে যায় সেই চারণভূমিতে যেখানে সাদিয়া বকরি ও উট চড়ায়। জায়গাটা গ্রাম থেকে বেশ একটু দূরে। স্থানটি সবুজ শ্যামলে ভরা। সেখানে পানির ব্যবস্থা আছে উঁচু নিচু মাটির ঢিবি। সেখানে দিনের একটা উল্লেখযোগ্য সময় কেটে যায় তাদের। মাহমুদ একজন প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দার চোখ দিয়ে সাদিয়াকে অনেক পরীক্ষা করেছে, কিন্তু শত্রুদের সাথে তার কোনো দূরতম সম্পর্ক আবিষ্কার করতে পারেনি। এখন তাদের অবস্থা এমন, সাদিয়া মাহমুদকে তার মুহাফিজ মনে করে। সে বিশ্বাস করে মাহমুদ তাকে কাফেরের হাত থেকে রক্ষা করবে। আর মাহমুদের অবস্থা হচ্ছে, তার ঘাড়ে চেপে আছে দায়িত্বের বোঝা, নইলে যে কোনো সময় সাদিয়াকে নিয়ে সে পালিয়ে যেত প্রস্তুত। কিন্তু একজন মুজাহিদ রাষ্ট্রীয় দায়িত্বের চাইতে ব্যক্তিগত সমস্যাকে কখনো বড় করে দেখে না। ফলে সাদিয়াকে নিয়ে তার পালিয়ে যাওয়াও হয় না। তাছাড়া আরেকটি বিষয় মাহমুদ ভেবে দেখছে,
সাদিয়ার বিষয়টি মসজিদের ইমাম সাহেব জানেন। তিনি ঊর্ধ্বতন গোয়েন্দা অফিসার এবং এই অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তা। তার নির্দেশেই সে এই মসজিদে আছে। সাদিয়ার সমস্যা নিয়েও তিনিও পেরেশান। সাদিয়ার হেফাজত করাকে তিনি তার ইমানি ও রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে নিয়েছেন। অতএব সাদিয়ার কোনো বিপদ দেখা দিলে তিনি তার মোকাবেলা অবশ্যই করবেন। ফলে সাদিয়াকে নিয়ে মাহমুদের খুব বেশি দুশ্চিন্তা না করলেও চলবে। একদিন রাতে সহসা গ্রামে আলোর ছড়াছড়ি দেখা গেল। অন্ধকার ভেদ করে অপূর্ব সব দৃশ্য দেখা যেতে লাগলো গ্রাম জুড়ে। লোকজন ছুটাছুটি করতে লাগলো মশাল হাতে। সবার মাঝে ছড়িয়ে পড়ল অদ্ভুত প্রাণচাঞ্চল্য। প্রত্যেকের মুখে একই কথা, তিনি আসছেন। আকাশ থেকে নেমে আসছেন জামানার পীর। তিনি মৃতকে জীবিত করতে পারেন, মানুষের অসুখ সারাতে পারেন। তিনি সব অভাব দূর করতে পারেন, মানুষের মনোবাসনা পূর্ণ করতে পারেন। তিনি আসছেন। গ্রামের প্রতিটি মানুষ খুশি। তারা বলাবলি করতে লাগলো, আমাদের আশা পূরণকারী আসছেন। রাতের আধারের তোয়াক্কা না করেই সাদিয়া দৌড়ে গেল মসজিদে। মাহমুদকে বলল, শুনছ, তিনি আসছেন। তুমি জানো আমি তার কাছে কি চাইব? আমি তার কাছে আরজ করে বলবো মাহমুদ যেন শীঘ্রই এখান থেকে আমাকে নিয়ে পালিয়ে যায়। মাহমুদ এই কথার কোনো উত্তর দিল না। কেন যেন এই পীরের কাছে তিনি কিছু চাইতে তার মন সায় দিচ্ছে না। তার বিবেক, বুদ্ধি, শিক্ষা বলছে এর মাঝে কোথায় যেন একটু ফাঁক আছে। লোকটির আচরণ রহস্যময়, যদিও সবাই তাকে পয়গম্বরের মতো ভক্তি করে। মাহমুদ এই অঞ্চলে আসার পর রহস্যময় পীরের এই প্রথম আগমন। তার কেরামতি ও মোজেজার কাহিনীতে তাই এখন মুখর এই অঞ্চল। মাহমুদ বলল, বাড়ি যাও, রাতের আধারে মেয়েদের এভাবে একাকী বাইরে বেরোনো ঠিক নয়। সাদিয়াকে এগিয়ে দিতে বাইরে বেরিয়ে এলো মাহমুদ। তাকিয়ে দেখলো যে প্রান্তরে সাদিয়া বকরি চড়ায় সেখানে অনেক মশাল। ওখান থেকে ভেসে আসছে লোকজনের শোরগোল ও কোলাহল। সাদিয়াকে তার বাড়ি পৌঁছে দিয়ে মাহমুদ এগিয়ে গেল সেদিকে। ওখানে পৌঁছে সে দেখতে পেল অনেক অপরিচিত লোকের ভিড় সেখানে। এই ভিড়ের মধ্যে সে তার দুজন সহকর্মীকেও দেখতে গেল। এই দুজনের ডিউটি এ অঞ্চলে ছিল না, অন্য অঞ্চল থেকে এরা এসেছে। মাহমুদ তাদের জিজ্ঞেস করলো, তোমরা এই এলাকায় এসেছো কেন? আমরা পীর সাহেবকে এক নজর দেখতে এসেছি। মাহমুদ ওদের সাথে আলাপ করে বুঝলো গোয়েন্দা হিসেবে নয়, পীরের প্রতি ভক্তিবশত ওরা তাকে দেখতে এসেছে। তারা পীরের কেরামতির নানা কাহিনী মাহমুদের কাছে বলতে লাগলো। তাদের কথায় মাহমুদ বুঝলো এরা দুজনে রহস্যময় পীরকে সঠিক ও কামেল পীর বলে বিশ্বাস করে। মাহমুদ চিন্তা করতে লাগলো, আলী বিন সুফিয়ানের প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দারাও তার ভক্ত হয়ে গেছে। তবে কি তিনি আসলেই কোনো কামেল দরবেশ? পরদিন ভোর, ফজর পড়ে মাহমুদ দ্রুত সে প্রান্তরে গিয়ে হাজির হলো। প্রতিদিন সাদিয়া এই প্রান্তরে বকরি ও উট চড়ায়। মাহমুদ এসে তার সাথে দেখা করে গল্প করে সময় কাটায়। কিন্তু আজ এখানে অনেক অপরিচিত লোকের ভিড়। লোকজন ব্যস্ত সমস্ত হয়ে চলাফেরা করছে। তাঁবু খাটানোর সামগ্রী পড়ে আসছে এখানে ওখানে। দুজন লোককে সামনে পেয়ে মাহমুদ জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে? একজন জবাব দিল, পীর সাহেব এখানে থাকবেন, এই জন্য এই জায়গা আমরা পরিষ্কার করছি। মাহমুদ দেখল একটু দূরে এক টিলার পাশে গর্ত করেছে কয়েকজন লোক। মাঠের উঁচু নিচু জায়গাটা যতটা সম্ভব কেটে সমান করা হচ্ছে। নির্দিষ্ট একটা এলাকায় সীমানা খুঁটি বসানো হচ্ছে। ওখানে এখন বাইরের কারো যাওয়ার অনুমতি নেই। গ্রামের লোকেরা কাজকর্ম ফেলে সেখানে জড়ো হয়ে তামাশা দেখতে লাগলো। অচেনা লোকগুলো ঘুরে ঘুরে ওদের কাছে পীর সাহেবের কেরামতির গল্প করতে লাগলো। লোকেরা এইসব গল্প শুনে আনন্দে পুলকিত হচ্ছিল, উত্তেজনার রোমাঞ্চ অনুভব করছিল। লোকজন ওদের প্রশ্ন করতে লাগলো, পীর সাহেব কখন আসবেন? এই প্রশ্নের জবাবে লোকগুলো বলল, তিনি যে কোনো সময় চলে আসবেন। সন্ধ্যা পর্যন্ত লোকেরা পীর দর্শনের উত্তেজনা নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো, কিন্তু তিনি এলেন না। পরদিন ভোর হওয়ার সাথে সাথে লোকেরা আবার সেখানে গিয়ে ভিড় করল। আগের ঘেরাও করা এলাকার বাইরের বেশ বড় সড়ো জায়গা নিয়ে আরেকটি ঘেরাও তৈরি করা হয়েছে। লোকজনকে সে ঘেরাও করা সীমানার বাইরেই থামিয়ে দেওয়া হলো। উৎসুক জনতা গভীর আগ্রহ নিয়ে ওদের কাজকর্ম দেখতে থাকলো। বিকাল থেকে পীর সাহেবের লোকদের আনাগোনা সমাগম বাড়তে লাগলো। কিছু কিছু লোক এলো উটের পিঠে চড়ে,
সেসব উটের পিঠে মালপত্র বোঝাই করা। তারা উট থেকে নেমে মাল সামান নামানো শুরু করলো। আরেক দল সেই সব মালপত্র তাঁবুগুলোতে নিয়ে যেতে লাগলো। সন্ধ্যা পার হয়ে রাত গভীর হতে লাগলো। মাঝরাতেরও বেশ পরে আকাশে চাঁদ উঠল। সেই চাঁদ পশ্চিম দিকে গড়িয়ে যেতে থাকলো। রাতের শেষ প্রহর। ক্ষীণ চাঁদ অনেক পথ অতিক্রম করে ক্ষীণতাকে ক্ষীণতর হতে থাকলো। চাঁদের আলো ঘোলাটে হয়ে এলো। লোকজন বলাবলি করতে লাগলো, এইবার তিনি আসমান থেকে নেমে আসবেন, দেখা দেবেন ভক্তদের। তারা এসব বলাবলি করছিল কারণ পীরের খাদেমরা আজ বলেছে রাতের অন্ধকারে বিশেষ করে আবছা আলো আধারিতেই তিনি নিজেকে ভক্তদের সামনে হাজির করেন, কিন্তু আজও তিনি দেখা দিলেন না। পরদিন দিনভর লোকজন পীরের লোকদের সাথে গল্প করে কাটালো। সন্ধ্যার পর আজ আর কেউ বাড়ি গেল না। তারা গভীর আগ্রহ নিয়ে দেখতে লাগলো পীর সাহেবের লোকদের কাজকর্ম, আর অপেক্ষা করছিল কখন পীর সাহেব তাশরিফ আনবেন। সারাদিনের কাজের পর গ্রামের মেয়েরা রাতে একটু অবসর পেল। সে অবসরে দল বেঁধে ওরা গেল সেই তামাশা দেখতে। মাঠের একদিকে গ্রামের মেয়েরা জটলা করে দাঁড়িয়েছিল। অন্ধকারে কেউ কাউকে ঠিকমতো দেখতে পাচ্ছিল না। সেই মেয়েদের সাথে মিশে সাদিয়াও দাঁড়িয়েছিল ওখানে, তাকিয়েছিল পীর সাহেবের জন্য ঘেরাও করা জায়গার দিকে। ওখানে অনেকগুলো মশালের আলো জ্বলছে। ওরা ভাবছিল গতকাল যখন পীর সাহেব আসেননি, তখন আজ নিশ্চয়ই আসবেন। ওরা পীর দর্শনের গভীর প্রত্যাশা নিয়ে ঘেরাওয়ের বাইরে দাঁড়িয়ে রইল, কিন্তু ওদের কারো জানা ছিল না একটু পর কী ঘটনা ঘটবে। দুজন অচেনা লোক পিছন থেকে মেয়েদের দিকে এগিয়ে গেল। দুপাশ থেকে এলো দুজন করে, মোট 4 জন। মেয়েরা তাদের আগমন খেয়াল করেনি। ওদের কাছে এসে তারা চাপা কণ্ঠে চিৎকার করে উঠল, এই তোমরা কি করছো? সরে যাও এখান থেকে। অন্ধকারে মেয়েরা হুড়োহুড়ি শুরু করলো। একজন আগন্তুক ছোট একটা মশাল ধরিয়ে তাড়া করলো মেয়েদের। মেয়েরা ভয়ে চিৎকার চেঁচামেচি করে এদিক ওদিক পালাতে লাগলো। লোকটার মশালের আলোয় বাকি 5 জন মেয়েদের মধ্যে কাউকে খুঁজতে শুরু করলো। হঠাৎ একজন সাদিয়াকে দেখতে পেয়ে আস্তে চিৎকার দিল, এই এদিকে। লোকগুলো খোঁজাখুঁজি বাদ দিয়ে ছুটে এলো সেই চিৎকার লক্ষ্য করে। এই হট্টগোলের মধ্যে একজন সাদিয়ার উপর একটা কম্বল ছুঁড়ে মারল। কালো কম্বলের নিচে ঢাকা পড়ে গেল সাদিয়া। এক লোক দ্রুত কম্বল ঢাকায় সাদিয়াকে তার শক্ত বাহু দিয়ে পেঁচিয়ে ধরে অন্য হাতে মুখ চাপা দিয়ে তাকে কাঁধের ওপর উঠিয়ে নিল। একে তো অন্ধকার, তার ওপর মেয়েরা সবাই পালিয়ে যাওয়ার হুড়োহুড়িতে ব্যস্ত থাকায় কেউ খেয়ালই করল না সাদিয়াকে কেউ অপহরণ করছে। পরদিন সকালে মানুষের ঢল নামল সেখানে। সেই গ্রাম এবং আশেপাশের অন্যান্য গ্রামের লোকেরা চারণভূমির দিকে ছুটে আসতে লাগলো দলে দলে। লোকে লোকারণ্য হয়ে গেল নির্জন চারণভূমি। 17টি উট মন্থর পায়ে এগিয়ে আসছে চারণভূমির দিকে। প্রত্যেক উটের পেটে সুন্দর করে সাজানো পালকি। প্রত্যেক পালকিতে রেশমি কাপড়ের পর্দা ও সোনালি রূপালি ছালার লাগানো। সেই 17 পালকির কোনো একটাতে আছেন সে মশহুর পীর। মিছিলের অগ্রভাগে সানাই ও ঢোল বাজছে। পীরের খাদেম ও ভক্তকুল উটের সারি আগে পিছে মিছিল করে এগিয়ে চলেছে। ভাবগম্ভীরভাবে গুনগুন করে দোয়া কালাম পড়ছে ওরা। উটগুলোর লম্বা গলায় ঝুলানো ঘণ্টার ধ্বনি ঐক্যতানে অলঙ্কৃত হয়ে অপূর্ব স্বরের লহর তুলছে। ধীর পায়ে এগিয়ে চলছে উট ও মানুষের বিশাল কাফেলা, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই, শোরগোল বা হই হট্টগোল নেই। একটি পবিত্র ভাবগম্ভীর পরিবেশ বিরাজ করছে মিছিলের সর্বত্র। লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল এই শানদার মিছিলের দিকে। পীর সাহেবকে কেউ দেখতে পেল না, তবে তার খাদেমবৃন্দ এবং একান্ত বিশ্বস্ত ভক্ত ও অনুরক্ত মুরিদদের দেখে অভিভূত হয়ে গেল সবাই। মিছিলকারীদের পরনে ঢিলে ঢালা সাদা আলখেল্লা। তাদের ভাবভঙ্গিতে মনে হচ্ছিল এরা এই ধুলির ধরনের কেউ নয়। কাফেলা সে সবুজ প্রান্তরে চলে গেল। সেখানে টিলার ফাঁকে ফাঁকে অনেক সমান্তরাল ভূমি। তারই একটি সমান্তরাল স্থানে তাঁবু টানিয়ে পীরের জন্য থাকার আলাদা ব্যবস্থা করা হলো। কিছুটা দূরত্ব বজায় রেখে তার চারপাশে বসে গেল গ্রাম্য মেলা। উটের আরোহীরা তাঁবুগুলোর কাছে গিয়ে থামল। লোকজন ঘেরাও করা সীমানার বাইরে দাঁড়িয়ে দেখতে লাগলো তাদের। সাদা চাদরে ঘেরাও দিয়ে আরোহীদের পালকি থেকে নামানো হলো। ফলে কে কে নামলো এবং কে কোন তাঁবুতে আশ্রয় নিল জনগণ তা দেখতে পেল না।
উটের বহরের সাথে হেঁটে আসা মুরিদরা সীমানার বাইরে বসে পড়ল। গ্রামের লোকেরা মুরিদদের কাছ থেকে পীরের কেরামতি মজাদার গল্প শুনতে ঘিরে ধরল ওদের। রহস্যময় বিষয়ে মানুষের যে সহজাত কৌতূহল থাকে, সে কৌতূহলে আন্দোলিত উপস্থিত জনগণ। পীর সাহেব ও তার সঙ্গী সাথীরা মানুষের এই সহজাত প্রবণতাকে কাজে লাগানোর ক্ষেত্রে অতিশয় পারঙ্গম। ফলে এক ধরনের রহস্যময়তা কাজ করছিল সেখানে। ইমাম সাহেব জনতার ভিড়ের মাঝে মিশে গিয়ে সেখানে অবস্থান করছিলেন। গভীর মনোযোগ দিয়ে তিনি লক্ষ্য করছিলেন জনগণের মতিগতি। তার সাথে ছিল মাহমুদও। মাহমুদের বিশ্বাসের ভিত্তি এক ধরনের টানাপোড়েন চলছিল, তাই সে পীর সাহেবের কর্মকাণ্ড সম্পর্কে কোনো মন্তব্য করল না। সে কায়রো থেকে নির্দেশ পেয়েছে সীমান্ত এলাকায় মানুষের মাঝে যে নতুন বিশ্বাস ছড়ানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট পাঠাও। সেখানে কি হচ্ছে জানার জন্য কেন্দ্র উদ্গ্রীব। কারা এগুলো করছে এবং কিভাবে করছে বিস্তারিত জানাবে। কায়রোতে এখনও এই সম্পর্কে পূর্ণাঙ্গ কোনো রিপোর্ট আসেনি। কায়রোতে কেন এখনও কোনো রিপোর্ট যায়নি মাহমুদ তা জানে। পীর সাহেবের রহস্যময় তৎপরতায় সাধারণ লোকের মতো এখানকার গোয়েন্দারাও অভিভূত হয়ে অনেকেই তার ভক্ত হয়ে গেছে। যারা ভক্ত হয়নি তারাও ভয়ে পীরের বিরুদ্ধে কোনো রিপোর্ট দিতে সাহস পায়নি। এই জন্যই সীমান্ত থেকে পীরদের তৎপরতা সম্পর্কে কেন্দ্র আজও সঠিক রিপোর্ট পায়নি। এখন এর পুরো দায়িত্ব চাপল ইমাম সাহেবের ওপর। এই জন্যই তিনি মাহমুদকে নিয়ে এখানে এসেছেন। তার বিশ্বাস পীর সাহেব জাদু বা ভেলকিবাজি করে মানুষকে বিভ্রান্ত করছে। ইমাম সাহেব দেখলেন অধিকাংশ লোক মুরিদদের মুখে পীরের প্রশংসা শুনেই তার বশীভূত হয়ে যাচ্ছে। তারা পীরের কেরামতির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো। কেউ ওখান থেকে সরতে নারাজ, পাছে কেরামতি দেখার সৌভাগ্য থেকে যদি বঞ্চিত হতে হয়। সাদিয়ার অপহরণের খবর এখনও জানে না ইমাম সাহেব ও মাহমুদ। হঠাৎ সাদিয়ার বাবা তাদের দেখতে পেয়ে ছুটে এলো সেখানে। সাদিয়ার বাপের বিপন্ন বিপর্যস্ত অবস্থা দেখে অজানা আশঙ্কায় কেঁপে উঠল মাহমুদের হৃদয়। ইমাম সাহেব ত্রস্ত কণ্ঠে প্রশ্ন করলেন, কি ব্যাপার, কি হয়েছে তোমার? তার কণ্ঠে উদ্বেগ ও উৎকণ্ঠা। সাদিয়ার পিতা ম্লান চোখে তাদের দিকে চাইল। সে চোখে বেদনার অথৈ সাগর। বলল, সাদিয়া গত রাতে বাড়ি ফেরেনি। গ্রামের মেয়েরা বলল রাতে সাদিয়া তাদের সাথে এখানেই ছিল। হঠাৎ 4-5 জন লোক এসে তাদের তাড়া করলো। সবাই হুলস্থুল করে পালিয়ে যায়, কিন্তু তারপরে আর সাদিয়ার সাথে তাদের দেখা হয়নি। তার কি হয়েছে তারা কেউ জানে না। সকাল থেকেই সাদিয়ার পিতা পাগলের মতো মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন। আশেপাশের বাড়িতে খোঁজ করে নেয়ার পর মেয়েকে না পেয়ে ছুটে গিয়েছিলেন মসজিদে। ওখানে ইমাম সাহেব বা মাহমুদ কাউকে না পেয়ে ছুটে এসেছেন এখানে। হঠাৎ করে এই দুঃসংবাদ শুনে স্তম্ভিত হয়ে গেলেন ইমাম সাহেব। মেয়ে হারানোর বেদনায় শোকার্ত পিতাকে কি বলে সান্ত্বনা দেবেন ভেবে পেলেন না। মাহমুদও চুপচাপ। কিছু একটা বলার জন্য মুখ খুলতে যাচ্ছিলেন ইমাম সাহেব। তার আগেই মেয়ের খোঁজে ভিড়ের মধ্যে ঢুকে পড়ল সাদিয়ার পিতা। সঙ্গে সঙ্গে মাহমুদ পেছনে এলো তার। দুজনেই ভিড়ের মধ্যে সাদিয়াকে খুঁজতে লাগলো। কিন্তু এই ভিড়ের মধ্যে সাদিয়া থাকলে তো তাকে খুঁজে পাবে তারা। পুরো এলাকা তন্ন তন্ন করে খোঁজালো, কিন্তু সাদিয়াকে কোথায় পাওয়া গেল না। তবুও বাপের মন বুঝছে না। সে এদিক ওদিক ঘুরতেই থাকে। তার পিছু পিছু ঘুরতে থাকে মাহমুদও। তাদেরকে এখানে ওখানে উকি ঝুঁকি মারতে দেখে এক অচেনা লোক এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তোমরা কি কাউকে খুঁজছ? গত রাত থেকে আমার মেয়ের খোঁজ পাচ্ছি না। গায়ের মেয়েদের সাথে এখানেই ছিল সে কাল রাত, কিন্তু সবাই বাড়ি ফিরলেও সে বাড়ি যায়নি। ও, তুমি ওই মেয়েটির বাবা? লোকটি সাদিয়ার বাপকে বলল। মনে হয় তুমি তোমার মেয়েকে এখানে খুঁজে পাবে না। এখন হয়তো তারা মিশরের সীমানা পার হয়ে অনেক দূরে চলে গেছে। কি বলছো তুমি? আমার মেয়ে কেন মিশর ছেড়ে যাবে? তার আমি কি জানি? লোকটির নির্লিপ্ত কণ্ঠ বলল। গতকাল সন্ধ্যায় আমি এক ঘোড়সাওয়ারকে দেখলাম মেয়েদের দিকে এগিয়ে যেতে। তার চলাফেরায় কেমন একটা সতর্ক ভাব। লোকটার আচরণে সন্দেহ হওয়া আমার কৌতূহল হলো। দেখলাম ঘোড়সাওয়ার মেয়েদের জটলা থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। একটু পরে মেয়েদের জটলা থেকে এক যুবতী বেরিয়ে এসে ঘোড়সাওয়ারের পাশে দাঁড়ালো। ওরা নিচু স্বরে কি কথা বলেছে আমি শুনতে পাইনি। এরপর দেখলাম মেয়েটি এদিক ওদিক তাকিয়ে নিজে আরোহীর সামনে উঠে বসল। তারপর আরোহী ঘোড়া ছুটিয়ে চলে গেল ওখান থেকে। আমি দেখছিলাম আর চিন্তা করছিলাম,
আল্লাহ জানে এই মেয়েটি কার। নিশ্চয় সে বাপ মাকে ফাঁকি দিয়ে পালাচ্ছে। লোকটির কথা শুনে পাশে দাঁড়ানো একজন বলে উঠল, তুমি কেমন বাপ হে? নিজের মেয়ে কার সাথে প্রেম করে বেড়ায় খবর রাখো না? এখন বসে বসে কপাল চাপড়াও। অযথা আর তাকে খোঁজার বৃথা চেষ্টা করো না। লোকটি চলে গেল। সাদিয়ার বাবার চোখে নেমে এলো অশ্রুর ধারা, কিন্তু মাহমুদের প্রতিক্রিয়া হলো অন্যরকম, কারণ সে ছিল গোয়েন্দা। সে চিন্তা করে দেখলো এ লোক যা বলছে তা ডাহা মিথ্যা ছাড়া আর কিছু নয়। তার বর্ণনায় এক বিন্দু সত্য থাকতে পারে না। কেমন করে সে বলতে পারলো সাদিয়া এক ঘোড়সওয়ারের সাথে পালিয়ে গেছে? এত ভিড়ের মধ্যে সে একাই এই ঘটনা দেখতে পেল, আর কেউ কিছু টের পেল না? অসম্ভব, এ হতেই পারে না। কারো কথা যাচাই বাছাই না করে চট করে বিশ্বাস করা গোয়েন্দাদের প্রশিক্ষণের পরিপন্থী। গোয়েন্দা ট্রেনিং এর মূল কথা হলো কারো কথা চট করে বিশ্বাসও করবে না, অবিশ্বাসও করবে না। আগে খতিয়ে দেখবে যুক্তি বুদ্ধি দিয়ে। সম্ভব হলে সরেজমিনে তদন্ত করবে, তারপর নিরূপণ করবে তার কথা সত্য না মিথ্যা। গোয়েন্দাদের সন্দেহ প্রবণতা ও বিশ্বাসের বিশেষ মানদণ্ড আছে। সবকিছুই তারা সেই চোখ দিয়ে দেখে। মাহমুদ ওই অচেনা লোকটির পেছনে লেগে গেল। লোকটি হাঁটতে হাঁটতে ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে টিলার দিকে এগিয়ে গেল। মাহমুদ দূর থেকে ফলো করে এগিয়ে গেল সেই টিলার দিকে। টিলার পেছনে পীর সাহেব ও তার খাদেমদের তাঁবুর সারি। মাহমুদ টিলায় চড়ে লোকটাকে আর দেখতে পেল না। নিশ্চয় টিলা থেকে নেমে সে এই তাঁবুর সারির কোনো একটিতে ঢুকে পড়েছে। লোকটা তাঁবুর সারির মাঝে অদৃশ্য হয়ে যাওয়ার মাহমুদের দৃঢ় বিশ্বাস জন্মালো সাদিয়া এখানেই কোনো তাঁবুতে আছে। তাকে অপহরণ করার পেছনেও এ লোক জড়িত। লোকটা সাদিয়ার খরিদ্দারের কেউ নয় তো? সাদিয়ার বাবাকে হুমকি দিয়ে রাজি করিয়েছিল ওরা। হঠাৎ অপহরণের সুযোগ পেয়ে টাকা খরচের হাত থেকে বাঁচার জন্য এই কাজ করেনি তো ওরা? চিন্তাটা মাহমুদের মাথায় ঘুরপাক খাচ্ছে। টিলা থেকে নেমে এলো মাহমুদ। দেখা যাচ্ছে সাদিয়ার বাবা লোকটিকে না চিনলেও তারা তাকে ভালো করেই চেনে। মাহমুদ নিশ্চিন্ত, সাদিয়ার বাবাকে মিথ্যা বলে বিভ্রান্ত করার জন্যই লোকটি এই কাহিনী বানিয়েছে, যেন তিনি তার মেয়েকে এখনো এখানে আর কোনো খুঁজে না বেড়ান। মাহমুদ বিন আহমদের মনে সাদিয়ার জন্য ছিল গভীর ভালোবাসা। সাদিয়াও তাকে ভালোবাসে, আর ভালোবাসে বলেই এখান থেকে তাকে নিয়ে সরে পড়তে চেয়েছিল। সে ভালোবাসার পরীক্ষায় পড়ল মাহমুদ। এই পরীক্ষায় তাকে যে উত্তীর্ণ হতেই হবে। মাহমুদ ইমাম সাহেবকে খুঁজে বের করে তাকে তার সন্দেহের কথা বলল। ইমাম সাহেব একজন বিচক্ষণ গোয়েন্দা কমান্ডার। তিনি মাহমুদের সাথে একমত হয়ে বললেন, ঠিকই ধরেছ তুমি। সাদিয়ার বাবাকে ধোঁকা দেওয়ার জন্যই তার মেয়ে অন্য কারো সাথে পালিয়ে গেছে বলে প্রচারণা চালানো হয়েছে। মাহমুদ বলল, তাহলে তাকে উদ্ধার করার জন্য আমাদের এখনই কিছু করা দরকার। হ্যাঁ, তুমি এক কাজ করো, ভিড়ের মধ্যে আমাদের আরও যে দুজন সহকারী আছে তাদের খুঁজে বের করো। ওদের সাথে আলাপ করেই তাকে মুক্ত করার সিদ্ধান্ত নেব আমরা। মাহমুদ ওদের খুঁজে বের করলো। তারপর জটলা থেকে দূরে এক টিলার আড়ালে ওরা পরামর্শ সভায় বসল। মাহমুদ সব খুলে বলল ওদের। সবাই সাদিয়াকে উদ্ধার করার ব্যাপারে একমত হলো, কিন্তু কাজটি এত সহজ ছিল না। পীরের আস্তানা এবং তার লাগোয়া তাঁবুগুলোর কাছে কারো যাওয়ার অনুমতি ছিল না। এমনকি পীরের খাস মুরিদরা ছাড়া আশেপাশের টিলামারি সেই সমতল ভূমিতে নামারও অনুমতি ছিল না কারো। পীরের মুরিদরা চারদিক থেকে এলাকাটা ঘিরে রেখেছিল। চাইলেই তাদের অনুমতি পাওয়া যাবে এমন নয়, আবার তাদের দৃষ্টি এড়িয়ে সেখানে প্রবেশ করা ছিল দুঃসাধ্য ব্যাপার। নুরুদ্দিন জঙ্গি ক্রাক অবরোধে সৈন্যদের লাগিয়ে দিল। দুর্গ ভাঙার কৌশল চিন্তা করেছিল। যুদ্ধের অবস্থা জটিল। প্রথম দিনই তিনি বুঝেছিলেন সালাহউদ্দিন আইয়ুবী যে দুর্গের পতন ঘটাতে পারেননি, তার পতন ঘটানো কোনো সহজ ব্যাপার নয়। সালাহউদ্দিন আইয়ুবী অসম্ভবকে সম্ভব করতে পারে, কিন্তু সে ক্রাকের পতন ঘটাতে পারেনি। এতেই এই যুদ্ধের গুরুত্ব উপলব্ধি করা যায়। নুরুদ্দিন জঙ্গি ভরসা করে সালাহউদ্দিন আইয়ুবীর দেয়া কিছু তথ্য। তিনি তার সালারদের বললেন, এই দুর্গের পতন ঘটানো সম্ভব কৌশল সেই আমাকে বলে গেছে। সে আমাকে বলেছে এই দুর্গের অভ্যন্তরে কোথায় কি আছে এবং আমরা কি ধরনের প্রতিরোধের সম্মুখীন হব। কোথায় রসদ আছে, কোথায় যুদ্ধের বাহন, ঘোড়া আর উট, কোথায় সেনাবাহিনীর ব্যারাক, সব সে বলেছে আমাকে। শহরের খ্রিস্টান প্রধান আবাসিক এলাকা এবং মুসলিম প্রধান আবাসিক এলাকাও সে আমাকে চিনিয়ে দিয়ে গেছে।
তার জানবাজ গোয়েন্দারা এসব তথ্য খুব নিখুঁত ও যত্ন সহকারে সংগ্রহ করেছে বলেই আমার বিশ্বাস। আমাদের অভিযানে এসব তথ্যের গুরুত্ব অপরিসীম। তিনি দুর্গের মধ্যে অগ্নিবর্ষণ করার চিন্তা করছিলেন, কিন্তু তার ম্যানজানিক ছিল ছোট এবং কম শক্তিসম্পন্ন। ক্রুসেডদের ছিল ভারী ম্যানজানিক, এর সাহায্যে ওরা বহুদূর পর্যন্ত অগ্নিগোলা ছুটতে মারত। সুলতান নুরুদ্দিন জঙ্গির ম্যানজানিকের ক্ষমতা কম বলে এই চিন্তা তিনি মাথা থেকে বিদায় করলেন। আইয়ুবের মুজাহিদরা যেখান দিয়ে দেয়াল ভাঙার চেষ্টা করেছিল, আর ক্রুসেডাররা দেয়ালের ওপর থেকে ড্রামের আড়াল নিয়ে জ্বলন্ত কাঠ নিক্ষেপ করে পুড়িয়ে মেরেছিল মুজাহিদদের। জঙ্গি অনেকক্ষণ সেদিকে তাকিয়ে দেখলেন। একটি দীর্ঘশ্বাস ছেড়ে তাঁবুতে ফিরে এসে তিনি তার সহকারী সেনাপতি ও কমান্ডারদের ডাকলেন। সবাই এসে পৌঁছলে তিনি বললেন, যত কঠিনই হোক, দুর্গ আমাদের দখল করতেই হবে। সালাহুদ্দিন আইয়ুবী বলে গেছে, শক্তিশালী ও বড় ধরনের ম্যানজানিক ব্যবহার করতে পারলে সুফল পাওয়া যেতে পারে। আমি তার সাথে একমত, কিন্তু তাতে ভেতরের মুসলমানদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এতে একজন সাধারণ মুসলমান মারা গেল, তা হবে আত্মঘাতী অপারেশন। সারা জীবন এর জন্য আমাকে অনুতপ্ত থাকতে হবে। একজন অফিসার বললেন, অবস্থার আলোকে আমি মনে করি আইয়ুবের চিন্তা ও পরিকল্পনা আবার নতুন করে খতিয়ে দেখা দরকার। আমি ইচ্ছে করলে বড় ও শক্তিশালী ম্যানজানিক বানানোর ব্যবস্থা করতে পারি, কিন্তু তাতে মুসলমানদের ক্ষতির আশঙ্কা থেকেই যায়, বললেন আরেক অফিসার। জঙ্গি বললেন, বন্ধুরা আমার, যদি তোমরা ভিতরে মুসলমানদের অবস্থা জানতে, তবে বলতে বেঁচে থাকার চেয়ে তাদের জন্য এখন মরণও ভালো। কারণ সেখানকার কোনো মুসলমানের জানমাল ইজ্জত আবরুর এখন আর নিরাপদ নেই। মুসলমান নারী ও শিশুরা খ্রিস্টানদের করুণার শিকার, আর যুবক ও পুরুষরা তাদের জেলখানায় পড়ে থেকে বেকার খাচ্ছে। তারা আল্লাহর কাছে মিনতি করে বলছে, আল্লাহ হয় আমাদের মুক্ত করো, না হয় মৃত্যু দাও। মাননীয় সুলতান, একজন কমান্ডার আবেগদীপ্ত কণ্ঠে বলল, আমাদের অবরোধ যত দীর্ঘ হবে, ততই তাদের দুঃখ দুর্দশা বাড়বে। আমরা যদি অগ্নিগোলা নিক্ষেপ করি, তবে সব মুসলমান পুড়ে যাবে এমন নয়। যদি কেউ মারা যায়, তবে মনে করব তারা আমাদেরই মতো জাতির জন্য নিজেদের জীবন কুরবান করে শাহাদাতের গৌরবে ধন্য হয়েছে। আমরা কেন এই রণাঙ্গনে মরতে এসেছি এজন্য যে ইসলামকে জিন্দা রাখতে হলে কিছু জীবন সবসময় কোরবানির জন্য প্রস্তুত রাখতে হয়। আমি আপনাদের সামনে এই পরামর্শ রাখতে চাই, দুর্গ অধিকারের জন্য কিছু নিরপরাধ মুসলমানের জীবনের ঝুঁকি নিতে হলে আমাদের তাও নেওয়া উচিত। আমাদের মধ্যে এমন কেউ নেই যিনি জাতির বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেন না। এক সেনাপতি বলল, আমরা এখানে এসেছি এখানকার মুসলমানদের জালিমের হাত থেকে রক্ষা করতে। এই ফিলিস্তিন মুসলমানদের আবাসভূমি, এখানেই আমাদের প্রথম কেবলা অবস্থিত। আজ সেই কেবলা দুশমনের কবজায়। আমরা এখানে আবার দিনের পতাকা উড়াতে চাই। আমাদের প্রথম কেবলাকে খ্রিস্টান ও ইহুদিদের কবল থেকে মুক্ত করতে চাই। কয়েকটি প্রাণের বিনিময়ে আপনি যদি জাতির এই স্বপ্ন সফল করতে পারেন, জাতির চিরদিন কৃতজ্ঞতার সাথে আপনার কথা স্মরণ করবে এবং আপনার জন্য দোয়া করবে। ফিলিস্তিন ইহুদিদের জন্মভূমি, এই দাবি কখনো বরদাস্ত করার মতো নয়। অন্য একজন বললেন, আমরা সবাই তাদের এই দাবি মিথ্যা প্রমাণ করতে জীবন বাজি রেখেছি। প্রয়োজনে আমাদের সন্তানদেরও কুরবানি দিতে প্রস্তুত আছে। নুরুদ্দিন জঙ্গির মুখে মৃদু হাসি ফুটে উঠল। সে হাসি আনন্দের না বেদনার ঠিক বোঝা গেল না। তিনি বললেন, আমি তোমাদের এই আবেগ ও চেতনাকে শ্রদ্ধা করি, কিন্তু যুদ্ধে জিততে হলে আমাদের জানতে হবে দুশমনের শক্তি, ক্ষমতা ও যুদ্ধের কৌশল। তারা ফিলিস্তিনে তাদের আধিপত্য কায়েম করার জন্য তাদের সমগ্র শক্তি ও ক্ষমতা নিয়োজিত করেছে। এজন্য তারা তাদের সব সম্পদ এবং এমনকি তাদের যুবতী মেয়েদের সম্ভ্রম পর্যন্ত বিলিয়ে দিতে প্রস্তুত। তারা কেবল অস্ত্র দিয়েই যুদ্ধ করছে না, তাদের সম্পদ এবং কোমলমতী মেয়েদেরও ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে। তারা এই ধন সম্পদ ও মেয়েদের দিয়ে আমাদের দলের মধ্যে গাদ্দার সৃষ্টি করছে। তাদের সবচেয়ে বড় টার্গেট সালাহুদ্দিন আইয়ুবী ও মিশর। মিশরের বড় বড় শহরে এইসব নির্লজ্জ মেয়েদের সংখ্যা বেড়েই চলেছে। বড়ই অনুতাপের বিষয়, মুসলিম নেতৃবৃন্দ, শাসকবর্গ ও ধনী বণিকেরা ইহুদি খ্রিস্টানদের এই জালে আটকে পড়েছে। তারা আমাদের মধ্যে বিভেদ ও মত পার্থক্য সৃষ্টি করছে। এর পরিণতি কত ভয়াবহ তা ভাবলেও আমার গা শিউরে ওঠে। তারা এমন একটি দিনের আশায় কাজ করছে যখন তাদের আর আমাদের সাথে যুদ্ধ করতে হবে না, বরং আমরাই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে পরস্পর নিশ্চিহ্ন হয়ে যাব। অত্যন্ত সুকৌশলে এবং সূক্ষ্মভাবে এ কাজ করছে তারা।
আফসোস, আমাদের জাতির কর্ণধার ও প্রভাবশালী লোকজন এই ব্যাপারে উদাসীন। এই উদাসীনতা না কাটলে এই জাতির ধ্বংস ও বরবাদি কেউ ঠেকাতে পারবে না। যদি আমরা এখনও সজাগ না হই, তবে ইহুদিরা একদিন ফিলিস্তিনের মাটি থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করবে, তাদের ভিটে মাটি থেকে তাড়িয়ে দেবে, ভেড়ার পালের মতো হাঁকিয়ে নিয়ে তুলবে উদ্বাস্ত শিবিরে, আর ফিলিস্তিনকে বানিয়ে নেবে নিজেদের মাতৃভূমি। আমাদের প্রথম কেবলা আল আকসাকে তাদের আস্তাবল বানাবে। মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ করতে থাকবে, অথচ এ কথা কেউ ভাববে না যে এই যুদ্ধের পেছনে রয়েছে ইহুদি ও খ্রিস্টানদের গোপন চক্রান্ত। অর্থ, নারী ও শরাব দিয়ে ওরা যুদ্ধে বিজয়ী হতে চায়। আমাদের ভবিষ্যৎ বংশধরদের আলোকিত জীবন নিশ্চিত করতে হলে আমাদের বর্তমান প্রজন্মকে এ লড়াইয়ে জিততেই হবে। আমি চাই আকাশে যখন নূতন মাসের চাঁদ উঠবে, তখন যেন সে ক্রাকের তুর্কে আর খ্রিস্টানের পতাকা দেখতে না পাই, আর তার আগেই আমি ক্রাক অধিকার করতে চাই। আমাদের এই অগ্রযাত্রা যদি দুর্গের পাঁচিল বাধা হয়ে দাঁড়ায়, সে পাঁচিল আমরা গুড়িয়ে দেব। যদি আমাদের পথ রোধ করে দাঁড়ায় খ্রিস্টান ফৌজ, আমরা লাশের স্তূপ মারিয়ে কেল্লায় ইসলামের বিজয় নিশান ওড়াবো। খ্রিস্টানরা কবে আমাদের জন্য দুর্গের ফটক খুলে দেবে, সেজন্য আমরা আর অপেক্ষা করব না। প্রয়োজনে ক্রুসেডারদের লাশগুলো আমরা ভূমধ্য সাগরে ডুবিয়ে দিয়ে এই মাটিকে পবিত্র করব। তারপর আমরা নজর দেব গাদ্দারদের দিকে। আমরা বেঁচে থাকতে ইসলামের পতাকা আমরা গাদ্দার ও খ্রিস্টানদের হাতে ভুলুণ্ঠিত হতে দেব না। সুলতান নুরুদ্দিনের সেনাবাহিনীতে ছিল কুশলী অস্ত্র কারিগর। তিনি তাদের হুকুম করলেন, খেজুরের বড় বড় বৃক্ষ কেটে ম্যানজানিক তৈরি করো। কারিগররা রাত দিন পরিশ্রম করে ম্যানজানিক তৈরিতে ব্যস্ত হয়ে পড়ল। সৈনিকরা সেসব ম্যানজানিক দিয়ে ছুঁড়ে মারার জন্য ভারী ও বড় বড় পাথর জমা করতে লাগলো। তাদের কাছে ছিল সালাহুদ্দিন আইয়ুবীর রেখে যাওয়া বারুদের স্তূপ। সৈনিকরা সেই বারুদ দিয়ে গোলা তৈরি করতে লাগলো। ইতিমধ্যে মিশর থেকে সুলতান আইয়ুবীর পাঠানো সেনাবাহিনী এসে রিপোর্ট করল নুরুদ্দিন জঙ্গির কাছে। এই সৈন্যদের সম্পর্কেই বলা হয়েছিল এরা সেনা বিদ্রোহের জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সুলতান জঙ্গি এদের মধ্যে বিদ্রোহের কোনো আলামত দেখতে পেলেন না, বরং তিনি দেখতে পেলেন তাদের চোখে মুখে জিহাদের অগ্নিস্ফুলিঙ্গ। সুলতান জঙ্গি ও সুলতান আইয়ুবীর মতো দূরদর্শী ও বিচক্ষণ সেনানায়ক ছিলেন। তিনি সৈন্যদের সামনে আরব আবেগময় বক্তব্য দিয়ে তাদের সে আগুনকে আরও উস্কে দিলেন। সূর্য অস্ত গিয়ে রাত নেমেছে ক্রাকের দুর্গে। ক্রুসেড সেনাবাহিনীর সেনানায়কের দুর্গের মধ্যে এক গোপন সম্মেলন বসছে। তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার কোনো ছাপ নেই। খোশ মেজাজে কথা বলছে সবাই। বোঝা যাচ্ছে এই অবরোধে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। তাদের এই খুশির কারণ, তারা খবর পেয়েছে সুলতান আইয়ুবী ময়দান ছেড়ে মিশরে চলে গেছে। শুধু সে একাই যায়নি, সেই সাথে তার পুরো বাহিনীও সে মিশরে ফেরত নিয়ে গেছে। তার বদলে এখন অবরোধে নেতৃত্ব দিচ্ছে সুলতান নুরুদ্দিন জঙ্গি এবং তার বাহিনী এখন লড়াই চালাচ্ছে। আইয়ুবী চলে যাওয়ার স্বস্তি ও আনন্দ ফিরে আসে দুর্গের অভ্যন্তরে। আইয়ুবী বিদায় নেওয়ার পরপরই ক্রুসেড নেতাদের কানে এই সংবাদ পৌঁছায়। 2-3 দিন পর তাদের কাছে খবর পৌঁছে মিশর থেকে একদল নতুন সৈন্য এসেছে। যদিও এখনও তারা ময়দানে নামেনি, তবু এই নতুন সৈন্যের আগমনে পরিস্থিতি কোনোরকম হেরফের হয় কিনা দেখার বিষয়। এ ব্যাপারে আলোচনার জন্য এই সভা ডাকা হয়েছে। সবেমাত্র আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে, হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল হলঘর। কোথাও বাড়িঘর ধসে পড়ার মতো আওয়াজ হলো। বাইরে থেকে ভেসে এলো শোরগোল। ক্রুসেড কমান্ডাররা সকলেই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। তারা অবাক হয়ে দেখল লোকজন ছুটোছুটি করে সকলেই শহরের ভেতরের দিকে যাচ্ছে। তারা পাঁচিলের দিকে এগিয়ে গেল। পাঁচিল থেকে বেশ খানিকটা দূরে এক বাড়ির ছাদ ফেটে গেছে। পাঁচিল টপকে একটি ভারী পাথর এসে আঘাত করেছে সে ছাদে। অবশ্য ঘরের দেয়ালে কোনো ফাটল ধরেনি। খ্রিস্টান সেনাপতি সালাদা ঘটনাস্থলে পৌঁছে জটলা করে ক্ষয়ক্ষতি দেখছিল। অকস্মাৎ তাদের একদম কাছে এসে বিস্ফোরিত হলো আরও একটি বড় পাথর। পরিমরি করে সেখান থেকে পালিয়ে গেল সেখানকার খ্রিস্টান কমান্ডাররা। তারা বুঝতে পারল মুসলমানরা বড় ধরনের ম্যানজানিক দিয়ে পাথর বর্ষণ করছে। তারা নিজ নিজ বাহিনীর কাছে গেল এবং সৈন্যদের নিয়ে দুর্গের প্রাচীরে গিয়ে উঠল। পরিস্থিতি বোঝার জন্য তারা বাইরের দিকে তাকালো, কিন্তু রাতের অন্ধকারে তারা তেমন কিছুই দেখতে পেল না।
এটাই ছিল সুলতান নুরুদ্দিন জঙ্গির তৈরি বড় ধরনের ম্যানজানিকের পরীক্ষামূলক ব্যবহার। এটা চালানো খুবই কঠিন, তবে দূরপাল্লার অস্ত্র হিসেবে এর জরিপ মেলা ভার। এই ম্যানজানিক চালাতে প্রচুর শক্তির দরকার হতো বলে মানুষের পরিবর্তে এতে ব্যবহার করা হতো ৮টি ঘোড়া। সমস্যা হচ্ছে দড়ি কেটে গেলে তখন দড়ি আবার গিরা দিয়ে বাঁধতে এবং নতুন দড়ি লাগাতে হতো। দ্বিতীয় অসুবিধা হতো ৮টি ঘোড়ার প্রচণ্ড টানে দড়ি ছিঁড়ে গেলে ঘোড়াগুলি হুমড়ি খেয়ে পড়ত। এতে ঘোড়াগুলো পায়ে আঘাত পেত, যেটা আর যুদ্ধের কাজে ব্যবহার করা সম্ভব হতো না। ঘোড়ার সওয়াররাও আঘাত পেত। সুলতান নুরুদ্দিন জঙ্গি মধ্যরাত পর্যন্ত এই ম্যানজানিক নিক্ষেপ অব্যাহত রাখল। এতে খ্রিস্টানদের হেডকোয়ার্টারের 2টি ছাদ ভেঙে গেল এবং বেশ কয়েকটি ঘরের দেয়াল ফুটো হয়ে গেল। এই ক্ষতি তেমন উল্লেখযোগ্য না হলেও এতে ক্রুসেডদের সাহস ও মনোবল যে ফাটল ধরল তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিল। হেডকোয়ার্টারের দেয়াল ছিদ্র হওয়ার সেখানকার রক্ষীরা ভয়ে ডিউটি ফেলে পালিয়ে গেল। সেনা ব্যারাক এবং সমস্ত শহরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ল। মধ্যরাতে বোমা নিক্ষেপ বন্ধ হলেও বোমা আতঙ্ক বন্ধ হলো না, বরং তা বেড়েই চলল। মধ্যরাত পর্যন্ত ম্যানজানিক চালানোর পর হঠাৎ করে তা বন্ধ হয়ে যাওয়ার কারণ ছিল ম্যানজানিক অকেজো হয়ে যাওয়া। পাথর নিক্ষেপের প্রবল চাপ সইতে না পেরে তার একটি অংশ ভেঙে গিয়েছিল। ফলে পাথর দুর্গের মধ্যে পড়ার পরিবর্তে দুর্গের বাইরে পড়তে শুরু করলে সুলতান জঙ্গি পাথর নিক্ষেপ বন্ধ করে দেন। কিন্তু এই পরীক্ষা ব্যর্থ হয়নি। কুশলী কারিগররা এর প্রধান ত্রুটিগুলি শনাক্ত করে একে ত্রুটিমুক্ত করার জন্য উঠে পড়ে লাগলো। তারা গবেষণা করতে লাগলো কি করে দড়ি কাটা ছাড়াই পাথর নিক্ষেপ করা যায়। নুরুদ্দিন জঙ্গি তাদের বললেন, তোমরা যাই করো আর সময় নষ্ট না করে জলদি করো। তারা কাজ আরম্ভ করে দিল। যারা তীর ধনুক বানাতে পারদর্শী নুরুদ্দিন জঙ্গি তাদের বললেন, তোমরা দূরে নিক্ষেপযোগ্য ধনুক তীর তৈরি করো। তিনি কমান্ডারদের বললেন, তোমরা তোমাদের গায়ে গতরে শক্তপোক্ত জওয়ানদের বাছাই করে পৃথক করো, যারা বিরাট ধনুক দিয়ে তীর নিক্ষেপ করতে পারবে।